রাত ঠিক ৩:০১। ঘুমের মধ্যে হঠাৎ আমার ফোনটা কেঁপে উঠল। আমি বিরক্ত হয়ে চোখ খুললাম। ভাবলাম হয়তো কোনো অপ্রয়োজনীয় নোটিফিকেশন, কিন্তু ফোনের স্ক্রিন দেখার পর আমার ঘুম পুরোপুরি উড়ে গেল। কারণ নোটিফিকেশনে লেখা ছিল, নীল শেয়ার্ড লাইভ লোকেশন উইথ ইউ। আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ নীল আমার সবচেয়ে কাছের বন্ধু, যে আমাকে ২ বছর আগে ছেড়ে চলে গেছে, যে মানুষটার শেষকৃত্যে আমি নিজে উপস্থিত ছিলাম, সে কিভাবে আমাকে লাইভ লোকেশন পাঠাতে পারে? আমি ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু লাইভ লোকেশন খুলতেই আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। লোকেশনটা ছিল পুরনো নদীর ব্রিজ, সেই জায়গা যেখান থেকে নীলের শেষ নিঃশ্বাসের খবর এসেছিল। আর নিচে একটা ছোট্ট লেখা, সৌম্য, এবার তুই সত্যিটা জানবি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, লাইভ লোকেশন শুধু একটা জায়গা দেখাচ্ছিল না, ওটা ধীরে ধীরে আমার বাড়ির দিকে এগিয়ে আসছিল। আমি অম্বরীশ, আপনারা শুনছেন নিশির ডাক। এখানে আমরা শুনি বাস্তব ঘটনার ছায়ায় তৈরি এমন কিছু রহস্যময় গল্প, যেগুলোর উত্তর হয়তো সব সময় পাওয়া যায় না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। রাত ৩টের লাইভ লোকেশন। আমার নাম সৌম্য। আমি কলকাতায় থাকি। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার কাজের একটা বড় অংশই হলো প্রযুক্তির সমস্যা খুঁজে বের করা। কোনো কিছু অস্বাভাবিক লাগলে তার পিছনের কারণ খুঁজতে আমার ভালো লাগে। তাই ছোটবেলা থেকেই আমি যুক্তিতে বিশ্বাস করতাম। ভয়, কুসংস্কার বা অলৌকিক ব্যাপার এসবকে কখনো গুরুত্ব দিইনি। কিন্তু একটা রাত আমার সেই বিশ্বাস পুরো বদলে দিয়েছিল। আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল নীল। আমাদের বন্ধুত্ব প্রায় ১২ বছরের। স্কুলের প্রথম বেঞ্চ থেকে শুরু করে জীবনের অনেক বড় সিদ্ধান্ত পর্যন্ত সব কিছু আমরা একসঙ্গে পার করেছি। নীল আমার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আমি ছিলাম শান্ত, হিসেবি, আর নীল ছিল হাসি খুশি, একটু পাগলাটে ধরনের। যে কোনো পরিস্থিতিতেই ও হাসতে পারত। কিন্তু একটা অদ্ভুত অভ্যাস ছিল ওর। ও সব সময় ফোনে লাইভ লোকেশন শেয়ার করে রাখত। আমি একদিন মজা করে বলেছিলাম, তোর বউ না থাকলেও তোর জিপিএস তো সব সময় থাকবে। নীল হেসে বলেছিল, মজা করিস না, একদিন এই জিপিএসই হয়তো আমার শেষ চিহ্ন হবে। আমি হেসেছিলাম, কিন্তু আজ ভাবলে মনে হয় ও হয়তো আগেই কিছু বুঝতে পেরেছিল। নীলের জীবনে একটা পরিবর্তন এসেছিল মৃত্যুর প্রায় ১ মাস আগে। আগের মতো হাসতো না, অনেক চুপচাপ হয়ে গিয়েছিল। রাতে ফোন করলে বলতো কিছু না, কিন্তু আমি বুঝতাম কিছু একটা ওকে ভিতর থেকে ভয় দেখাচ্ছে। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে তোর? নীল কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, সৌম্য, তুই কি কখনো ভেবেছিস ফোন শুধু মানুষকে খুঁজে পায় না, কখনো কখনো ফোন মানুষকেও খুঁজে নেয়? আমি হেসে বলেছিলাম, তুই আবার রহস্যের সিনেমা দেখা শুরু করেছিস? কিন্তু নীল হাসেনি।
ও শুধু বলেছিল, যদি কখনো রাত 3টে আমার নম্বর থেকে কিছু আসে, তাহলে আগে ভাববি এটা কেন এসেছে। আমি কথাটা ভুলে গিয়েছিলাম যতদিন না সেই রাতটা আসে। 2 বছর পর 14ই সেপ্টেম্বর, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি রাত 2:30টার দিকে ঘুমাতে যাই। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। 3:01। স্ক্রিনে নীল শেয়ার্ড লাইভ লোকেশন। প্রথমে আমার মাথা কাজ করছিল না, তারপর ধীরে ধীরে সব মনে পড়ল। নীল নেই, ও মারা গেছে। তাহলে আমি হোয়াটসঅ্যাপ খুললাম। নীলের পুরনো চ্যাট, শেষ মেসেজ 2 বছর আগের, বাড়ি পৌঁছে জানাবো। তারপর আর কিছু নেই। আমি নম্বরটা দেখলাম, একই নম্বর, একই প্রোফাইল ছবি, যেটা 2 বছর ধরে বদলায়নি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কেউ পুরনো ফোন চালু করেছে, হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা। আমি একজন টেকনোলজির মানুষ, তাই ভয়ের আগে কারণ খুঁজতে চাইলাম। কিন্তু লাইভ লোকেশন খুলতেই সব যুক্তি থেমে গেল। লোকেশন পুরনো নদীর ব্রিজ। আমার আঙুল কয়েক সেকেন্ড স্ক্রিনের ওপর স্থির হয়েছিল, কারণ ওই জায়গাটার নাম শুনলেই আজও বুক ভার হয়ে যায়। সেই ব্রিজ যেখানে নীলের বাইক পাওয়া গিয়েছিল। হঠাৎ লাইভ লোকেশন আপডেট হলো, লোকেশন নড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সবুজ বিন্দুটা ধীরে ধীরে ব্রিজ ছেড়ে আমার এলাকার দিকে আসছে। ঠিক তখন একটা মেসেজ এলো নীলের নম্বর থেকে। শুধু 3টা শব্দ, আমাকে বিশ্বাস কর। আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, তারপর ফোন করলাম। রিং গেল, 1 বার, 2 বার, 3 বার, তারপর কল রিসিভ হলো। ওপাশে কোনো কথা নেই, শুধু বৃষ্টির শব্দ আর দূরে কোথাও ট্রেন যাওয়ার আওয়াজ। আমি ধীরে বললাম, কি? কিছুক্ষণ নীরবতা, তারপর একটা গলা, খুব পরিচিত গলা। সৌম্য। আমার শরীরের সমস্ত শক্তি যেন চলে গেল, কারণ এটা নীলের গলা। আমি কাঁপা গলায় বললাম, তুই? ওপাশ থেকে উত্তর এলো, আমি সময় পাইনি, কিন্তু তোর জন্য একটা জিনিস রেখে গেছি, ওটা খুঁজে বের কর। তারপর একটা শেষ কথা, যেটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। নীল বলেছিল, কারণ যে আমাকে নিয়েছে সে এখন তোকে খুঁজছে। কল কেটে গেল, কিন্তু আমার আসল ভয় তখনও শুরু হয়নি। আমি বিছানায় বসে ফোনের দিকে তাকিয়েছিলাম। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল, নীল কি বলতে চেয়েছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি নীল সত্যি মারা যায়
তাহলে তার নম্বর থেকে আমাকে ফোন করলো কে? ঠিক তখন আবার নোটিফিকেশন এলো, নীল শেয়ার্ড আ ফাইল উইথ ইউ। আমি ফাইলটা খুললাম। ভেতরে একটা ছবি। ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ ছবিতে ছিল আমি আর নীল। কিন্তু ছবিটা আমাদের কোনো পুরনো স্মৃতি নয়, এটা তোলা হয়েছে নীলের মৃত্যুর আগের রাতে। আমি ছবিটা বড় করে দেখলাম। আমরা দুজন একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ছবির পেছনে একজন মানুষ দাঁড়িয়ে, কালো জ্যাকেট পরা, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি যত জুম করলাম তত ছবিটা ঝাপসা হয়ে গেল। ঠিক তখন আর একটা মেসেজ এলো, ওকে খুঁজে বের কর। আমি বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, নীল মৃত্যুর আগে কিছু একটা জেনে গিয়েছিল, আর সে চেয়েছিল আমি সেটা জানি। আমি পুরনো দিনের কথা মনে করার চেষ্টা করলাম। নীলের মৃত্যুর আগের সপ্তাহে একটা ঘটনা ঘটেছিল। এক রাতে নীল আমাকে ফোন করে বলেছিল, সৌম্য, তুই কি জানিস শহরে এমন কিছু মানুষ আছে যারা নিজেরাই নিজের অবস্থান ট্র্যাক করে? আমি অবাক হয়ে বলেছিলাম, মানে? নীল বলেছিল, আমি একটা জিনিস খুঁজে পেয়েছি। কিছু মানুষ প্রতি রাত 3টেই একটা লাইভ লোকেশন পায়, আর যারা সেটা খুলে দেখে তাদের জীবন বদলে যায়। তখন আমি ভেবেছিলাম নীল হয়তো কোনো অনলাইন ফাঁদ নিয়ে কথা বলছে, কিন্তু এখন সবকিছু অন্যরকম লাগছিল। আমি ঠিক করলাম আমাকে সেই ব্রিজে যেতে হবে, কারণ নীল যেটাই রেখে গেছে সেটা সেখানেই আছে। রাত তখন প্রায় 3:30। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। শহরের রাস্তা ফাঁকা, বৃষ্টি একটু কমেছে, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ফোনের লাইভ লোকেশন এখনো চলছে, সবুজ বিন্দু আমাকে পথ দেখাচ্ছে। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, লোকেশনটা শুধু আমাকে ব্রিজ পর্যন্ত নিয়ে যাচ্ছে না, এটা যেন আমার যাওয়ার অপেক্ষা করছে। আমি ব্রিজে পৌঁছালাম। চারপাশে অন্ধকার, নদীর জল নিচে বয়ে যাচ্ছে। আমি ফোনের আলো জ্বালিয়ে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ পর ব্রিজের একপাশে একটা ছোট্ট লোহার বাক্স দেখতে পেলাম। বাক্সটার উপর লেখা এস, আমার নামের প্রথম অক্ষর। হাত কাঁপতে কাঁপতে বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো পেন ড্রাইভ, একটা ছোট্ট নোট আর একটা ফোন। নোটে লেখা ছিল, সৌম্য, যদি তুই এটা পাস তাহলে বুঝবি আমি পারিনি, কিন্তু তুই একটা কাজ করবি, এই ফোনটা চালু করবি। আমি ফোনটা অন করলাম। স্ক্রিনে কোনো পাসওয়ার্ড নেই, শুধু একটা ভিডিও। ভিডিওর নাম 3 AM। আমি ভিডিওটা চালু করলাম। স্ক্রিনে নীল, ওর চোখে সেই ভয় যেটা আমি 2 বছর আগে ফোনে শুনেছিলাম। নীল বলল,
সৌম্য, আমি জানি তুই এটা দেখছিস। আমি জানি তুই ভাবছিস আমি কিভাবে। ও থেমে গেল, তারপর বলল, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। নীল বলল, আমি একটা জিনিস আবিষ্কার করেছিলাম। কিছুদিন ধরে রাত 3টেই আমার ফোনে লাইভ লোকেশন আসছিল। প্রথমে আমি ভেবেছিলাম কেউ আমাকে অনুসরণ করছে, কিন্তু পরে বুঝলাম ওটা আমাকে অনুসরণ করছিল না, ওটা আমাকে বেছে নিচ্ছিল। ভিডিওতে নীল একটা কথা বলল, যেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। যে প্রথমবার লোকেশনটা খোলে সে শুধু নিজের অবস্থান দেখায় না, সে নিজের একটা দরজাও খুলে দেয়। হঠাৎ ভিডিও বন্ধ হয়ে গেল। ঠিক তখন আমার নিজের ফোনে নোটিফিকেশন, লাইভ লোকেশন স্টার্টেড। আমি স্ক্রিনের দিকে তাকালাম। সেন্ডার আননোন, লোকেশন আমার বর্তমান অবস্থান। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। ব্রিজের অন্য পাশে একজন দাঁড়িয়ে, কালো জ্যাকেট, একই মানুষ যাকে ছবিতে দেখেছিলাম। আমি চিৎকার করে বললাম, কে আপনি? লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু কাছে আসতেই আমি থেমে গেলাম, কারণ মুখটা দেখে আমার মাথা ঘুরে গেল। লোকটা নীল নয়, কিন্তু তার মুখে নীলের মতো একটা অদ্ভুত হাসি। সে বলল, অনেক দেরি করে ফেলেছিস। আমি পিছিয়ে গেলাম। সে বলল, নীল তোকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিয়মটা বদলানো যায় না। আমি জিজ্ঞাসা করলাম, কিসের নিয়ম? লোকটা ফোনটা দেখালো। তার ফোনের স্ক্রিনে অনেকগুলো নাম, অনেকগুলো লাইভ লোকেশন, আর একদম শেষে একটা নতুন নাম, সৌম্য। সে বলল, প্রত্যেক গল্পের একজন পরের মানুষ লাগে। নীল ছিল আগের মানুষ, এবার তুই। আমি আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলাম। পেছনে তাকাইনি, শুধু দৌড়েছি। পরদিন সকালে আমি বাড়িতে ফিরলাম। পুলিশকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু একটা সমস্যা ছিল। আমার কাছে কোনো প্রমাণ নেই, বাক্স নেই, ফোন নেই, ভিডিও নেই, সব উধাও। শুধু আমার নিজের ফোনে একটা জিনিস ছিল, একটা স্ক্রিনশট, রাত 3:02। স্ক্রিনশটে দেখা যাচ্ছে একটা লাইভ লোকেশন, সেন্ডার নীল, আর নিচে লেখা, লোকেশন শেয়ার্ড ফরএভার। এরপর থেকে আমি আর কখনো রাত 3টায় ফোন দেখি না, নোটিফিকেশন বন্ধ করে দিয়েছি। কিন্তু কিছু জিনিস বন্ধ করা যায় না, কারণ প্রতি বছর 14ই সেপ্টেম্বর ঠিক রাত 3টায় আমার ফোন একবার কেঁপে ওঠে। কোনো কল আসে না, কোনো মেসেজ আসে না, শুধু একটা নোটিফিকেশন, someone is checking your location. আজও আমি জানি না
নীল কি সত্যি আমাকে বাঁচাতে চেয়েছিল, নাকি ও শুধু এই রহস্যের পরের অংশ ছিল? কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, আমরা ভাবি প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে এলেও আগের মানুষটা আর থাকা যায় না। এই ছিল আজকের গল্প, রাত ৩টের লাইভ লোকেশন। আমি অম্বরীশ, আপনারা শুনছিলেন নিশির ডাক। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি যদি রাত ৩টায় এমন কোনো লাইভ লোকেশন পান, খুলবেন কি? আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত ঘটনা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। হয়তো সেই ঘটনাই একদিন হয়ে উঠবে নিশির ডাকের পরবর্তী গল্প। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, কারণ সব লাইভ লোকেশন গন্তব্য দেখায় না, কিছু লাইভ লোকেশন শুধু পরের মানুষটাকে খুঁজে নেয়। শুভরাত্রি।